শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি নেপোলিয়ান, আমি একদম ভালো নেই। আমার খুবই শরীর খারাপ, জ্বর সর্দি কাশি হয়েছে। তাই জন্য সিরাপ খেয়েছি। সিরাপ বলতে কি, বাসক পাতা আর তিপালি খেয়েছি। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর ক্যামেরাটা অন করে থাকতে পারলাম না। এটা আমাদের ঠাকুর ঘর। আমার মা প্রত্যেকটা ঠাকুরকে চাদর দিয়েছে। ঠাকুরের তো ঠান্ডা লাগে, আমাদের যেমন ঠান্ডা লাগে ঠাকুরেরও ঠান্ডা লাগে। ঠিক আছে, আপনাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে অনুকূল ঠাকুরকে সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, যাতে অনুকূল ঠাকুরকে ঠান্ডা না লাগে। আর যে লক্ষ্মী ঠাকুরকেও কালো কাপড় দিয়ে, কালো চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। ওই যে পেছনে লক্ষ্মী ঠাকুর, ওনাকেও দিয়েছে। কালী ঠাকুরকেও দিয়েছে কালো চাদর দিয়ে। গোপাল, এটা হচ্ছে ষাঁড়। আর এখানেও দিয়েছে, এটা হচ্ছে গিয়ে বাবা লোকনাথ ঠাকুর, আর এটা হচ্ছে গণেশ ঠাকুর দিয়েছে। আর আমার মা এই ঘরটাতে কেমন সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটাকে সাজিয়েছে। আপনারা কমেন্ট করে বলবেন তো কেমন আমার মা সাজিয়েছে, অবশ্যই জানাবেন। এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এনাকেও সাজিয়েছে। এই যে এদিকে নিচে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুষ্ঠানটা কবে আছে? শ্রী শ্রী অনুকূল ঠাকুরের উৎসবটা আছে 19শে ডিসেম্বর। কোথায় হবে? মায়াপল্লী মন্দির। মায়াপল্লীর মন্দিরে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হবে 19শে ডিসেম্বর। আপনারা ইছাপুর, শ্যামনগর, কলকাতা যে যেখানে থাকেন অবশ্যই চলে আসবেন। কাউগাছি মন্দিরে হচ্ছে 25শে ডিসেম্বর। হ্যাঁ, শুনলেন, আমার মা বললো 25শে ডিসেম্বর হচ্ছে কাউগাছি, আর 19শে ডিসেম্বর হচ্ছে গিয়ে মায়াপল্লী। মানে কলকাতা যে যেখান থেকে আছেন আপনারা অবশ্যই মায়াপল্লীর মন্দিরে চলে আসবেন। আপনাদের নেমন্তন্ন রইল 19শে ডিসেম্বর। হ্যাঁ, বলো, তুমিও বলো। আপনারা আসবেন, আপনারা সবাই আসবেন। আপনারাকে নেমন্তন্ন করা হচ্ছে। সারাদিন ব্যাপী উৎসব হবে আমাদের। খুব 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 আনন্দ করব, ঠাকুরকে নিয়ে মেতে থাকবো। হ্যাঁ, জয়গুরু। ঠিক আছে, জয়গুরু। আমার মা বলে দিল অনুষ্ঠান কবে আছে। কাউগাছি, শ্যামনগর কাউগাছি এবং মায়াপুরে দুটো অনুকূল ঠাকুরের জায়গার মন্দির খুব বিখ্যাত। ঠিক আছে বন্ধুরা, মা এটা খুব ভালো কাজ করেছে, প্রত্যেকটা ঠাকুরকে গায়ে চাদর জড়িয়ে দিয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করে দেবেন। আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আমি ক্যামেরার পিছন থেকেই সব কিছু বলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই, গুড বাই। অন্য কোনো দিন অন্য নতুন ব্লগে বা নতুন ভিডিওটা আপনাদের সাথে দেখাবো। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।